আসসালামু বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেহারি রেসিপি। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে মাটন নিয়েছি। এটা আমি কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। 2 থেকে 3 সিটি দিয়ে শুধু নুন দেব। নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। যে নুন দিয়ে দিলাম, অল্প করেই দেব। দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটুখানি জল দিয়ে দেব। দিয়ে এবারে আমি এটা সেদ্ধ করে নেব। যতক্ষণ মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। এগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দেখুন, আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ লাল হচ্ছে ততক্ষণ আমি মশলা বেটে নেব। গোলমরিচ, জিরে, ধনে, আদা আর রসুন এগুলো আমি সব একসাথে বেটে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি বাটা মশলা। আর দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরম ঝাল খান। দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসাথে কষে নেব। দু মিনিট মতন কষিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ফ্যাটানো টক দই। এর মধ্যেই দিয়ে দেব আলু। দিয়ে এবার এগুলো খুব ভালো করে কষাতে হবে। আর লবণ একটু পরিমাণ মতো আন্দাজ করেই দেবেন, কারণ সব জিনিসের মধ্যেই লবণ যাবে। আলুতে, মাংসতে, চালে সবেতেই লবণ যাবে। এবার আমি এগুলো দেখুন, এদিকে মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি কিন্তু 80% সেদ্ধ করব, আলুও 80%ই সেদ্ধ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আলুর মধ্যে সব মাংস দিয়ে দিয়েছি। এবার এগুলো একসাথে খুব ভালো করে কষাবো। এবার আমি এই মাংসর কড়া অন্য গ্যাসে চাপিয়ে দেব। তো বড় একটা ডেকচি নিয়ে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব চাল। রেগুলার চাল যে বাড়িতে খাই সেটাই। আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এই চাল খুব ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যেই চালের মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, যেটা মাংসতে দিয়েছি ওই বাটা মশলা দিয়ে দেব। দিয়ে এবার এগুলো সব একসাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো।
গরম জল হলে খুব ভালো হয়, আমি গরম জল করতে ভুলে গেছি। দিয়ে দিলাম জল। এবার খুব ভালো করে একসাথে এগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যেই যে আমি কড়াইতে মাংস রান্না করেছিলাম, আলু আর মাংস, আমি দিয়ে দেব। দেখুন সব দিয়ে দিয়েছি। এবার এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটা এবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের মাথায় আমি এই ঢাকনা খুলে এর মধ্যেই দিয়ে দেব 1 ঢাকনা গোলাপ জল। দিয়ে দেব কেওড়ার জল। দু তিন ফোঁটা মিঠা আতর। আর দিয়ে দেব বিরিয়ানি গরম মশলা। যে বিরিয়ানির গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল রয়েছে। এবার ঢেকে আমি গ্যাস মিডিয়ামে করে 10 থেকে 15 মিনিটের জন্য এটা ছেড়ে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, এরকম হাতা দিয়ে দেখে নেবেন। যদি হাতায় না লাগে তাহলে ভাববেন এটা পুরো রেডি হয়ে গেছে, একটুও জল নেই। তৈরি হয়ে গেছে আমার আজকে তেহারি রেসিপি। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা একটু লং ভিডিও হয়েছে, কাজেই অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। দেখুন চালও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।